মেট্রোপথে শহরের উত্তর দক্ষিণে একসঙ্গে সুখবর। একই দিনে পিঙ্ক লাইন আর পার্পল লাইনে গ্রিন সিগন্যাল চলে এলো। অবশেষে আসার আলো বরানগর ব্যারাকপুর এই মেট্রোয়। হাইকোর্টের নির্দেশে জোকার এসপ্ল্যানেড এই মেট্রোর জটও কেটে গেল। 4 साल के अंदर अंदर पूरा करने की कोशिश करेंगे और पाइपलाइन का कार्य तो हम उससे भी पहले। 4 বছর পরেই ব্যারাকপুর থেকে মেট্রোয় পৌঁছে যাওয়া যাবে বরানগর। সেরকমই স্বপ্ন দেখালেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্ত। 17 বছর পর 12 কিলোমিটারে জমির বাধা কাটল। বিটি রোডে পলতা টালা জলের লাইন সরানোয় সম্মতি দিয়েছে কলকাতা পুরসভা। বিটি রোডের নিচে রয়েছে 6টি জলের পাইপলাইন। যে পাইপলাইন স্থানান্তর না করা হলে এই কাজ শুরু করা যাচ্ছিল না, যে কারণে প্রায় 1.5 দশকের বেশি সম্পূর্ণ কাজ ঝুলে ছিল। ইতিমধ্যে আইআইটি খড়গপুর সমীক্ষা করে জানায় এই পাইপ স্থানান্তরকরণ করা সম্ভব। এরপরই কলকাতা পুরসভার তরফে এনওসি দেওয়া হলো রেল বিকাশ নিগম লিমিটেডকে। পুরসভার এনওসিতে বলা হয়েছে 100 বছরের পুরনো 48 ইঞ্চি পাইপ ভেঙে ফেলা হবে। তার জায়গায় বসবে নতুন 72 ইঞ্চির পাইপ, আর তার ব্যয় বহন করবে RVNL। 2009 সালে ইউপিএ 2 সরকারে রেলমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম রেল বাজেটেই একাধিক মেট্রো প্রকল্প ঘোষণা করেছিলেন মমতা। তার ঘোষিত প্রকল্পের মধ্যেই ছিল নোয়াপাড়া বারাসত মেট্রো, বরানগর ব্যারাকপুর মেট্রো, গড়িয়া বিমানবন্দর মেট্রো। তৎকালীন রেলমন্ত্রী মমতার ঘোষিত প্রকল্পের জন্য রাজ্যের 15 বছরের মুখ্যমন্ত্রী মমতা জমির ব্যবস্থা করে দেননি। তারই দল পরিচালিত কলকাতা পুরসভা বিটি রোডে মেট্রোর কাজ চালানোর ছাড়পত্র দেয়নি। পালাবদলের পর বরানগর ব্যারাকপুর মেট্রোকে ছাড়পত্র দিয়েছে কলকাতা পুরসভা। এটা তো খুবই সুবিধা আমাদের জন্য, বিশেষ করে ব্যারাকপুরে সবই ছিল, শুধু মেট্রোটা ছিল না। ব্যারাকপুরবাসী হিসেবে তো এটা আমাদের খুবই একটা আনন্দের খবর। এতদিন আমাদের এখানে কোনো মেট্রো ছিল না, অনেক দিন ধরে শুনছি মেট্রো হবে হবে, হঠাৎ করে এরকম একটা খবর, আমাদের তো খুবই আনন্দ। আমাদের কাজ বন্ধ ছিল, রাখা হয়েছিল, কাজ বন্ধ রাখা হয়েছিল, এখন হচ্ছে খুবই ভালো। ডবল ইঞ্জিন সরকার। শুধু তাই নয়, একই সঙ্গে হাইকোর্টের নির্দেশে জট কেটেছে জোকা এসপ্ল্যানেড মেট্রোরও। ধর্মতলার বিধান মার্কেট সরাতে 7 দিনের সময়সীমা দিয়েছে। তার জন্য শর্ত বেঁধে দিয়েছে বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। মেট্রোর কাজ শেষ হলে আবার বিধান মার্কেটে ফিরবেন ব্যবসায়ীরা। দুদিক থেকেই সাফল্য মেলায় উচ্ছ্বসিত RVNL কর্তৃপক্ষ। মেট্রো করিডোরের কাজ দ্রুত যেমন শুরু হতে চলেছে, একই সঙ্গে নতুন এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের কাজও দ্রুত হবে বলে RVNL তরফে জানিয়ে দেওয়া হয়েছে। ক্যামেরায় সুমিত দাসের সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা।